বিনিয়োগকারীদের আস্থার কেন্দ্রবিন্দুতে আবারও স্বর্ণ। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে আসার পর মূল্যবান ধাতুর বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। শুধু স্বর্ণই নয়, রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। সোমবার বাংলাদেশ সময় দুপুর 2টা 5 স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় 1% বেড়ে দাঁড়ায় $4,089.3। একই সময়ে আগস্টে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার্সের মূল্য বেড়ে হয় প্রতি আউন্স $4,090.80। বাজার বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আপাতত শান্ত হওয়ায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা কিছুটা কমেছে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপও হ্রাস পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের ইল্ডে, যা স্বর্ণের দামের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন নীতি নির্ধারণী বৈঠককে ঘিরে সুদের হার নিয়ে উদ্বেগ আগের তুলনায় কমেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে আবারও স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকায় সপ্তাহের শুরু থেকেই মূল্যবান ধাতুর বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি তেলের দাম, মার্কিন ডলার এবং ট্রেজারি ইল্ড সবকিছুই স্বর্ণের জন্য সহায়ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের ভাষ্য, সাধারণত জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় সুদের হার উঁচু রাখতে পারে। কিন্তু তেলের দাম কমে এলে সেই চাপ কিছুটা কমে, যা স্বর্ণের মতো নিরাপদ সম্পদের বাজারকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। শুধু স্বর্ণ নয়, আন্তর্জাতিক বাজারে রূপার দাম বেড়ে প্রতি আউন্স $59.15, প্লাটিনামের দাম $1,631.20 এবং প্যালাডিয়ামের দাম পৌঁছেছে $1,284। এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম $2,23,074 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি $2,13,043 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি $1,82,950 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে $1,49,474 টাকা। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।